অন্যায় অবিচার কথা বলিয়ে এই অবস্থায় তওবা না করে যদি আমার নামাজও হবে না, কেননা শিরকের মধ্যে আমরা গণ্য হয়েছি। শিরক থেকে তওবা করে ফিরে আসতে হবে। শিরকের মধ্যে আমরা রয়েছি, সব শিরক, এ থেকে ফিরে আসতে হবে। রব্বুল আলামিন জানিয়েছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, আমি আমার নবীকে বলে দিলাম, হে নবী, আপনি সংবাদ দিন মুনাফিকদের, তাদের ব্যাপারে আপনি সংবাদ দিয়ে দিন মুনাফিকদের ব্যাপারে। মুনাফিকদের কিন্তু যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আল্লাহ নিজে বললেন, হে নবী, আপনি মুনাফিকদের জানিয়ে দেন, ওদের শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এরপরে আল্লাহ পাক জানা দিলেন, নিল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক জানিয়েছেন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানাবে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানাবে, এই কাফের মুশরিক বেদিনেরা এদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আয়াবতাগুনা মিন দাহুমুল ইজ্জাতা ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ পাক জানিয়েছেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, আয়াবতাগুনা মিন দাহুমুল ইজ্জাহ, হে পৃথিবীর মানুষেরা শোনো, তারা কি তাদের নিকট সম্মানিত থাকতে চায়? তার মানে কাদের নিকটে? কাফেরদের সাথে বন্ধু করে, তাদের সাথে কি তারা নিজেরা সম্মান বাড়ানোর জন্যে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চায়? মনে রেখে দিও, জেনে রেখে দাও, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, অথচ সকল সম্মানের মালিক আমার আল্লাহ। কে বলছেন? আল্লাহ কথা বলছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন। গত তারিখে আমি বলেছিলাম, মাহে রমজানুল মোবারক নিয়ে কথা বলেছিলাম। পবিত্র রমজান, এই রমজানের সাধনা সিয়াম পালন করতে গেলে আমাদের অনেকগুলো হক রয়েছে। কয়টা কথা বলবো ভাই, কথা বলে শেষ করা যায় না। অল্প সময় কথা বেশি, অল্প সময় কথা বেশি। আল্লাহ নবী জানিয়েছেন, এই যে পবিত্র মাহে রমজান, এই রমজান হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য একটা নিয়ামত দিয়েছে। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে কিনা ভাই সুবহানাল্লাহ? কেন জোরে বলতে বললাম শোনেন, এই রমজানের মধ্যে এমন এমন কিছু রাত রয়েছে, দিন রয়েছে, আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে, নিষ্পাপ শিশু মায়ের উদয় থেকে ভূমিষ্ঠ হলে পরে যেমন তার গুনাহ থাকে না, ওই রকম জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাহে রমজানে বান্দার মাফ করে দিবে। সেই জন্য এটাকে নিয়ামত বলা হয়েছে। আরেকটা ব্যাপার হলো, নিয়ামত এমন এমনি হয় নাই। এক নম্বর কথা, আল্লাহর নিয়ামত মাহে রমজান নিয়ামত এই জন্য হয়েছে, এই রমজান মাসে লাইলাতুল কদর নামে একটা রাত আছে। এই রাত্রে যদি বান্দা যদি ইবাদত বন্দি করতে পারে, যে কোনো বান্দাই হোক, যদি আল্লাহ পাকের উপরে ঈমান আমল রেখে ইবাদত বন্দি করতে পারে, আল্লাহ নবী বলেছেন, বান্দার জীবনে যা গুনাহ রয়েছে আল্লাহ পাক হাজার হাজার বছর ইবাদত বন্দি করলে পরে যে সওয়াব পাবে, এক রাত্রিতে যদি বান্দা জাগরণ করে আল্লাহকে খুশি করতে পারে, হাজার হাজার বছরের সমতুল্য সওয়াব বান্দার আমলনামা দিয়ে দেবে। এলে এক নম্বর কথা। দুই নম্বর কথা, এই রমজানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখলে পরে, এই রোজা রাখার কারণে যত সওয়াব হবে, আল্লাহর জন্য যেহেতু রোজা রাখা হয়, আমার আল্লাহ বান্দার রোজা রাখার যত খুশি তত আল্লাহ পাক বান্দার আমল নামায় নেকি দিয়ে দিবে। এই রমজান পর্যন্ত সময়গুলি আসছেই, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলারই পালা। মাথায় রাখবেন। নাম্বার 3, মাহে রমজানুল মোবারকে
আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত দিয়েছেন, কদরের রাত্রি থেকে যদি কোনো ব্যক্তি 20 রমজানের পরে 21 রমজানে যেদিনকে তারাবি পর্ব, 20 রমজানের আসরের পর থেকে নিয়ে শাওয়াল চাঁদ উদিত হওয়ার সময় পর্যন্ত যদি মসজিদে অবস্থান করা যায়, রাসূল বলেছেন ইতিকাফ করলে আল্লাহ পাক হজ করার সওয়াব শুধু দেবে না, হজ তো করার সওয়াব দিবে, কবুল হজের সওয়াব আল্লাহ পাক আমলনামা দিবেন, আর বান্দাকে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ও ভাই, এত নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। 4 নম্বরের নিয়ামত আল্লাহ দিয়েছেন, 1 রাকাত যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে রমজান মাসে, অন্য মাসে অর্থাৎ বর্তমানে এইসব মাসে বাকি 11 মাস শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদুল আখির, জুমাদুল সানি, রজব, শাবান, এই 11 মাসে যদি কোনো ব্যক্তি 70 রাকাত নামাজ পড়ে থাকে, পবিত্র মাহে রমজানে 1 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ পাক 70 রাকাত নফল নামাজের সওয়াব বান্দার আমল নামা আল্লাহ দিয়ে দিবে। 1 টাকা দান করবেন, 70 টাকার দান আল্লাহ পাক বান্দার আমল নামায় সওয়াব দিবেন। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি পবিত্র মাহে রমজানে কারোকে ইফতারি করায় 1 দিন মাত্র, ফরজ রোজা 1 দিন ইফতারি করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারি করলে পরে পূর্ণ দিনের রোজা রাখার সওয়াব যিনি ইফতারি করেছেন তাকে আল্লাহ দিয়ে দিবেন। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব, আমরা অসহায়, ইফতারি করেন, আমার টাকা পয়সা নেই, বাড়ি ঘরে নেই, কে তোমার কিচ্ছু নাই। নবীজি বলেন, তুমি কিচ্ছু পারো না, যদি তুমি একটা খেজুরও দাও, 1 ঢোক পানিও দাও, একটি খেজুর দেবো অথবা 1 ঢোক পানিও দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তবুও পূর্ণ সওয়াব তোমার আমলনামা দিয়ে দেবে। অপর দিক দিয়ে যে ব্যক্তি ইফতারি করলো রোজা রেখে, ওই ব্যক্তি রোজা রাখার ইফতারি করার 1 তিল পরিমাণ কমতে হবে না সওয়াব, আল্লাহ তাকেও পুরা সওয়াব আল্লাহ আমলনামা দিয়ে দেবে। এখন রোজা আমরা রাখবো না ছাড়বো? ভাই, রাখবো না ছাড়বো? সবাই বলছি না, বোধহয় ছাড়বেন আপনারা? রাখবো তো ইনশাল্লাহ। আমার ভাইরা, রোজা রাখার পরে মারামারি করবো নাকি? ঝগড়া করবো? জবরাইল ঠেলবো? খাদ্য ভেজাল দেবো? মাল পাচার করবো? নারী হাইজ্যাক করবো? না। আল্লাহ নবী বলেন, পবিত্র মাহে রমজানে রোজা রাখার পরে তুমি ভদ্র হয়ে যাও, নম্র হয়ে যাও, স্বভাব চরিত্র তোমার নম্র ভদ্র হইতে হবে। মানুষের উপরে গালাগালি করিও না, সুদ, ঘুষ, দুর্নীতি, অর্থনীতি, পাপাচার, জমি খাদ্য ভেজাল দেওয়া, মাল পাচার করা, জেনা, ধর্ষণ, ব্যভিচার, যত রকম গুনাহ রয়েছে সব গুনাহ ছাড়তে হবে। নিজেকে পবিত্র পরিশুদ্ধ হতে হবে। যেন তুমি ছিলে নোংরা জায়গাতে, নোংরা জায়গা যেমন থাকলে পরে হাতে পায়ে কাদা ময়লা লেগে যায়, অথবা পেশাব পায়খানা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, হাতে পায়ে কাদা ময়লা তো লাগে আরও না পাক লেগে যায়, তখন আমরা কি করি? সাবান দিয়ে হাত পা ধুয়ে নেই, লেই না, এরপরে আমরা ওযু করে আমরা পবিত্র হয়ে যাই। আল্লাহ নবী বলেন, যেমন তুই পবিত্র হয়ে যাও অনুরূপভাবে যদি তোমরা মাহে রমজানে নিজের জীবনটা ধন্য করার জন্য যদি তোমরা সব গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ নবী বলছি তোমরা পবিত্র হয়ে যাবা। আর পবিত্র হওয়ার কারণে তোমরা তাকে অর্জন করে চলবা, পরবর্তী বছরে যেন ওই পবিত্রতা থাকতে পারো। কেননা এর মধ্যে যে কোনো মতে তোমার মৃত্যু আসতে পারে, মৃত্যু স্বাদ গ্রহণ করতে পারে। সেই জন্য তুমি আর অন্যায় অবিচারের পথে পা বাড়াইও না। যা করেছো, ভুল করেছো, আল্লাহর কাছে তুমি মাফ চাও, ফিরে আসো।